হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা সুন্দর ফুল নীলঘণ্টা। আমার বাগানে এই নীলঘণ্টা প্ল্যান্টটা 2 থেকে 3 মাস রয়েছে। আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আর অপেক্ষায় ছিলাম কবে সে ফুল দেওয়া শুরু করবে। তো গাছটা অনেকটা বড় তোমরা দেখছো, তবে আমি যখন নার্সারি থেকে এনেছিলাম ছোট্ট চারা আনিনি, গাছটা অনেকটা বড় ছিল। এখন যেমন সাইজের দেখছো তার থেকে একটু ছোট ছিল, সেরকম সাইজেরই গাছ নিয়ে এসেছিলাম। আর তারপরে তাকে 7 দিন রেখে তারপরে আমি রিপোর্ট করে দিই। রিপোর্ট করার পর অপেক্ষায় এখন আস্তে আস্তে আজকে 2-3 দিন ধরে ফুল আসছে। এই ফুলগুলো একদিনেই নষ্ট হয়ে যায় না, যেটা দেখতে পাচ্ছি। প্রথম ফুলটা এখনও আজকে 3 দিন হয়ে গেছে গাছে রয়েছে, আর ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে। তো আমার বাগানে এসে সদ্য সে ফুল দেওয়া শুরু করেছে। এর আগে যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু গাছে কোনো ফুল ছিল না। আর আমি এই প্ল্যান্টটাকে একদমই সাধারণ একটা মাটিতে বসিয়েছি, বালি মাটি আর কম্পোস্ট সার সমানভাবে দিয়ে বসিয়েছি। আর যখন গাছটা সেট হয়ে যায় তারপরে আমি একটা মিক্সার নিজে তৈরি করে একটা মিক্সার দিয়েছি। এছাড়া আর কিছু দিইনি এই গাছটাতে। আর মাঝে মাঝে যেই ওষুধগুলো দিতে হয়, যেমন পোকার জন্য ওষুধ দেওয়া আর ফাঙ্গিসাইড দেওয়া ফাঙ্গাসের জন্য, অন্য গাছগুলোকে যেমন দিই তা একেও দিয়েছি। আর একবার কি দুবার মাইক্রোনিউট্রেন্ট দিয়েছি। অন্য গাছকে দেওয়ার সময় একটুখানি বেঁচে থাকে, সেখান থেকে অল্প একটু দিয়েছি। তো আর বিশেষ কোনো পরিচর্যা করিনি। এই গাছ খুব বুশি হয়। এই গাছের কাটিং থেকেও নতুন চারা গাছ তৈরি করা যায়। আমি গাছের যে টিপ পোর্শনটা আছে সেই পোর্শনটা আমি কেটে দিয়ে আমি এটার কাটিং বসিয়েছি, এখনও চারা তৈরি হয়নি। আর এই গাছকে বুশি করতে হলে মাঝে মাঝে ছোট ছোট করে প্রুনিং করতে হবে। আর এই গাছ পুরো ফেব্রুয়ারি মার্চ মাস থেকে পুরো গরমকালটা ফুল দেয়। এখন বর্ষাতেও ফুল দেয়, শীতে ফুল দেওয়া কমে যায়। আর প্রতিবার ফুল দেওয়ার পর ছোট ছোট যদি প্রুনিং করে দেওয়া হয় এই গাছকে আরও বেশি ঝোপালো বানানো যায়। এমনিতেই আমরা ফেব্রুয়ারি মাসে এই গাছকে একবার করে প্রুনিং করে দেওয়াটা উচিত। তো ফ্রেন্ডস, এরকম একটা গাছ তোমরা যদি রাখো বাগানে, খুব সুন্দর ফুলটা একদম অনেকটা ব্লু কালারের ফুল, দেখতে বেশ ভালো লাগছে। তো এই নীলঘণ্টা প্লান্ট তোমরা আনো এবং তোমাদের বাগানে প্রতিস্থাপন করো। আর ফুল সানলাইটে ফ্রেন্ডস একে রাখতে হবে। জল ওয়েল ড্রেন সয়েলটা তো ফার্স্টে তৈরি করতে হবে, আর জলটাও তোমাদেরকে মেপে দিতে হবে। মাটিতে গোড়ায় যেন জল না জমে। বাকি যখন তোমরা ওয়েল ড্রেন সয়েল তৈরি করবে তখন টবের মাটিতে জল জমবে না। আর তার সাথে ফ্রেন্ডস আমি আর কিছু জিনিস দেখাই। আমার বাগানে যে সবজি হয়েছে, যেখানে একটা পুঁই গাছ হয়েছে, আগের বছর এই ট্রেতেই পুঁই শাক করেছিলাম, সেখান থেকেই বীজ পড়ে নিজে থেকেই চারা উঠেছে। আর এইগুলো যে লাগিয়েছি ঝিঙে, উচ্ছে, তারপরে চিচিঙ্গা, স্পঞ্জি গোট, এইগুলো রয়েছে। তো তার মধ্যে এখন এই চিচিঙ্গা প্রথম ফল এসছে গাছে। আর ঝিঙে অনেক দিন ধরেই ধরছে। আর দেখো চিচিঙ্গার কত ফুল এসছে। আর ফ্রেন্ডস, ঝিঙে চলছে এখনও, তবে ঝিঙে আস্তে আস্তে এবার যাওয়ার সময় হয়ে এসছে। আর এবারে এখানে দেখো ফ্রেন্ড, শশা, এর আগে হয়তো ভিডিও দিয়েছি কিনা জানি না, শশা দেখো, শশা ধরেছে। তো 2-3টে শশা আপাতত এখন গাছে আছে, আর ছোট ছোট ফুলও আসে আর ছোট ছোট করে ধরছে। তো এইগুলোর ওই ফুল গাছের সঙ্গে টুকটাক করে আমি সবজি গাছের ভিডিও তোমাদেরকে দিচ্ছি। এটা আমি করি বলে জাস্ট আমি তোমাদেরকে একটুখানি দেখালাম। আজকের ভিডিও ফ্রেন্ডস এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। তোমরা ফুল ফল সবজি দিয়ে
তোমাদের গার্ডেনকে সাজিয়ে রাখো।